কি গো, একটু তাড়াতাড়ি রান্নাটা চড়াও, বেশ খিদে পেয়েছে তো। এই তো চড়াচ্ছি, বসে তো আর নেই। সকাল থেকে উঠোন ঝাড় দেওয়া, গরুর গোয়াল পরিষ্কার করা, বাসন মাজা, এত কাজ তো সব আমাকে একা হাতেই করতে হচ্ছে। তুমি ছাড়া আর কেই বা আছে করবার, তোমাকেই তো করতে হবে। বলি তুমিও তো একটু কাজে হাত লাগাতে পারো গো, নাকি এগুলো শুধু বউদেরকেই করতে হয় শুনি? গিন্নি, আমায় ভোরে উঠে ক্ষেত খামার দেখতে হয়, সেই সময় কি আর পাই? ক্ষেত থেকে আস্তে আস্তে তো তুমি সব করে ফেলো, এজন্য বাড়ির কাজে আমার অত চিন্তা করতে হয় না। হ্যাঁ, পেয়েছো তো এক কথা, কিন্তু আমি না থাকলে তখন বুঝতে। হ্যাঁ, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, আমায় ছেড়ে কি আর তুমি যেতে পারবে? গোপাল, বলছিলাম খাল পাড়ের জমিটা একটু সেচ দিতে হতো তো, তা কালকে বিকেলে দেখলাম কেমন যেন ফেটে গেছে। আজকে তো আর হবে না বাবা, একটু পরে তো দোকান খুলতে হবে, কালকে সকালে না হয়। আচ্ছা, আজকে বাড়ি ফেরবার সময় আমার জন্য একটু লং নিয়ে আসিস। এই গত কয়েকদিন খুব কাশি হচ্ছে, একদম ঘুমোতে পারছি না। আগে বলনি কেন বাবা? আচ্ছা, সন্ধে ফেরবার পথে আনবো কেমন? এই যে, আজ কিন্তু কিছু বাজারও লাগবে। প্রতিদিন বাজারের কথা আলাদা করে বলতে পারবো না, কিন্তু আজকে মনে করে অবশ্যই আনবে। হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো, নাই নি কি উপায় আছে? বাবা খগেন, তুই যে সারাটা দিন কোথায় থাকিস, একটুও সংসারে মন তো নেই তোর? এই সংসার টংসার আমার ভাল লাগে না মা, খাবো দাবো, এড়ো ক্ষেত খামার দেখবো আর বিন্দাস ঘুরবো। তা বলি, এই সব করলে কি আর উন্নতি হবে? গায়ের লোকেরা কত কি করছে, কত টাকা উপার্জন করছে। শোনো, ওই কে কি করলো ওসব আমি দেখি না, ঠিক আছে? কে এমন কি করলো বলো তো? কেন, গোপালের দিকটাই দেখ না, মুদির দোকান করে ছেলেটা কতটা সুখী। রাবা, কি যে বলো তুমি? হ্যাঁ, ওরও মুখের চাপা বুঝলে, ওই সামান্য মুদির দোকানে কি আর করে শুনি? কেন, ওটার ওপর তোর পুরো সংসারটা চলছে। আরে খারাপ জিনিস ওসব মানুষ ঠকিয়ে ওজনে কম দিয়ে চালানো যায়, ঠিক আছে? তোকে কিছু বললেই খালি তোর বাঁকা বাঁকা উত্তর, একটুও মায়ের কথা যদি শুনিস তুই। আরে তুমি শোনার কথা বললে তো শুনবো, এমন লোকের নাম বলো না, শুনেই মাথাটা এমন গরমা গরম হয়ে যায়। হ্যাঁ, তো কেউ ভালো কিছু করলে সেটা তো বলতেই হবে। তোর মা হয়ে আমি কি তোকে মন্দ উপদেশ দেব? হ্যাঁ, এই জন্যই যত সব পাজি শয়তান গুলো ভালো, আর আমি তোমার কাছে ওরম খারাপ, তাই তো? সে কি, তোকে আবার খারাপ কখন বললাম? এভাবে যদি চলতে থাকিস রে, একদিন দেখবি এই মায়ের কথা তো ঠিক মনে পড়বে। সারাদিন পর যে একটু শান্তিতে বাড়িতে বসবো তারও জো নেই তোর। আমি যাই বলি তাতেই তোর এমন লাগে, একদিন তুই ঠিক বুঝবি। আজকে কত দিন পর এলি তুই বাবা। বলি কাকিমাকে কি ভুলে গিয়েছিলি? না না, তোমাদের কি আর ভোলা যায় কাকিমা, এমনিতেই এদিকে আর আসা হয় না, আজকে খুব মনে পড়লো তাই হঠাৎ চলে এলাম। তো এসেছিস, বেশ করেছিস। আমাদের বাড়িতে আসতে কি তোকে বলে আসতে হবে? কাকিমা, এই তোমার হাতের মুসুর ডালটা আমার খুব ভালো লাগে, মনে হয় শুধু ডাল ভাতেই আমি কয়েক থালা ভাত খেয়ে নেব। তুই কি যে বলিস না, এত রান্না থাকতে তোর শুধু ডালই ভালো লাগে? আর এক পিস মাছ দিয়ে একটু। না না, আর খেতে পারবো না, আর দিও না দিও না। নে নে, একটু খা না, অনেকদিন পরে এলি তো। আমি তো তবু তোমাদের বাড়ি আসি গো কাকা, তোমরা তো আমাদের বাড়িতে ভুলেও যাও না। কি আর যাব, দোকান রেখে কি আর যাওয়া যায় বল, সারাদিন দোকানটা একা হাতে দেখতে হয়। তো কাকিমাও তো একটু যেতে পারে। আমি ছাড়া কি আর এবাড়ির কিছু হয়? সেই সকাল থেকে কত কাজ, তার উপর আবার রান্না করা, তবেই না সংসারটা টিকে আছে। তোমাদের সবারই কত কাজ, আর আমি কাজই পাই না। পাবি পাবি, আর কয়েকটা দিন যা, সংসার হলে দেখবি আর একটুও সময় পাবি না। তুমিও যে কি বলো না কাকিমা। উমা, এতে আবার লজ্জার কি হলো?
তখন তো আর আমাদের বাড়িতেও আসবি না, দেখবো আমাদেরকেই ভুলে গেছিস। না না কাকিমা, তুমি দেখো আমি কখনো তোমাদের ভুলবো না। এই দাও দেখি কড়া করে এক কাপ চা। এই পলাশে, বাজারে কি করিস? এই তো একটু বসে আছি। তা বলি, কাজ বাজ কিছু করিস টরিস নাকি? আসলে কি কাজ করব তো ভেবে পাচ্ছি না। আরে এত বড় দামড়া ছেলে, সারাদিন বসে থাকিস আর বলিস কাজ নেই? বল যদি একটা অকর্মা ঢেকি। কাজ পেলে কি কেউ বসে থাকে? চেষ্টা তো করি, কিন্তু কাজ তো কেউ দেয় না। আরে এত লোক কাজ করে কুল পায় না, আর তোকে কেউ কাজ দেয় না? এসব ফালতু কথা বলিস না তো। কাজ করবি, কি হয়েছিস তোর একটু ভালো করে বল না। এমন কথা শোনাচ্ছ কেন কাকু? আমি তো চুপচাপ বসেছিলাম। বলি, গায়ের আর ছেলেগুলো তোকে দেখে এমন অকর্মাই হয়ে উঠবে, তাই জন্য বলছি। আমি তো বলিনি কেউ আমার মতো অকর্মা হোক। তাছাড়া তুমিও তো দেখি কিছু করো না। এই, আমাকে নিয়ে আবার কথা বলতে আসিস নে। ছোট ছোটর মতো থাক। আমি নিজের জমি জমা দেখেই কুল পাই না, আবার কাজ করবো কারবে? তাহলে আমাকে কেন এভাবে বলছো? সারাদিন এমন টোটো করে ঘুরবি, বলবো না তো কি করবো? আমি টোটো করে ঘুরি আর বসে থাকি, তোমার তো খেতে যায় না। ওই, তোর তো দেখি চাপা কমে না। ওই ওই নিকোমার ঢেকি, চল মেরে দেবো। কই গোপাল, আমাকে 1 কিলো অড়হর ডাল দাও দেখি, অড়হর ডাল। একটু দাঁড়াও দাদা, দিচ্ছি। এই নাও। কত টাকা কিলো? বেশি না, 5 টাকা কিলো। কি, 5 টাকা? তবু বেশি না? বলি, এই বাটপাড়ির ব্যবসা কবে থেকে করছো? কি আবল তাবল বকছো? এখানে বাটপাড়ি কি দেখলে শুনি? এই, হাটে 2 টাকা কিলো নেই, আর তুমি চাও 5 টাকা? তুমি ডাহা মিথ্যে কথা বলছো। আমি এতদিন হলো দোকান করি, খদ্দেরকে কখনো ঠকাই না। আমি মিথ্যে বলছি? আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে? নিজের ঠক, জুয়াচোর, আমাকে বলে মিথ্যাবাদী? এই এই, গালাগাল করো না বলে দিচ্ছি, একদম গালাগাল করবে না। এই, তোকে গালাগাল দেবো না তো পুজো করবো নাকি রে? পাজির পাটকাটি। ওই, তাই বলি তোর এত উন্নতি করে হচ্ছে? আচ্ছা, এই তবে তোমার মনে? আমি করে কমে খাচ্ছি, তাতেই তোমার গায়ের জ্বালা? তোকে দেখে আমার গা জ্বালা ঠেকা পড়েছে। তুই এই বাজারে সবাইকে ঠকাস বেড়াস, শয়তান। তোমাকে কিন্তু ভালো করে বলছি, মুখ সামলে কথা বলো। হঠাৎ আমার পেছু লাগলে কেন শুনি? এবার কিন্তু ভালো হবে না বলছি। কেন, তুই কি করবি রে? কি করবি এটা? বেরিয়ে বেরিয়ে দেখি। এই কি হলো গোপালদা, তোমরা তো ঝগড়া করছো কেন? আর বলো না ভাই, জিনিস নিয়ে আমাকে আবোল তাবোল বকছে, আবার মারতে আসছে আমাকে। খগেন দেবা, থামো তো, এসব করে কেউ নাকি? এই যা যা, আজকে বেঁচে গেলি বেটা জুয়া চোর। এই পলাশ, তুই এসে সেই যে খেয়ে গেলি সেইবার, তারপর থেকে তো আর আমাদের বাড়িতে আসিসই না। কি হয়েছে বলতো? না কাকিমা, মনটা বড় ভালো নেই গো, এজন্য বাড়ি থেকে বের হই না। কেন রে বাবা, কে আবার তোকে কি বলেছে শুনি? কাজ বাজ করি না বলে সেদিন আমায় খগেন কাকু অনেক কথা শুনিয়েছে, শেষে খুব কান্না পেয়েছে। আহারে, এমন একটা সহজ সরল ছেলেকে কেউ এভাবে কথা শোনায়? ওই মানুষের ভিতর কি মায়া মমতা বলে কিচ্ছু নেই? কি আর করব কাকিমা, বেকার হয়ে বড় কষ্টে আছি। আমি তো আর এমনি এমনি বসে থাকি না, কি যে কাজ করব। শোন বাবা, তোর কাকিমা থাকতে তোকে ওই পাজি শয়তান লোকেদের কথা মোটেই শুনতে হবে না। বলি, ওই পাজি খগেনটা তো সারাটা দিন ঘুরে বেড়ায়, আর মানুষের সাথে শুধু শয়তানি করে বেড়ায়। কাকিমা, কি যে করব, চিন্তায় রাতে ঘুম হয় না গো। ধুর পাগল, তোর কি এমন বয়স হয়েছে শুনি যে এখনই তোকে এত চিন্তায় ভেঙে পড়তে হবে? আমি তোর একটা ব্যবস্থা করছি, তুই নিশ্চিন্তে থাক। তাহলে তো ভালোই হয়। আমার পাশে যে সাহায্য করবার কেউ নেই, সবাই শুধু কথা শোনাতে পারে। পাজি লোকেদের ওইসবই কাজ রে, কারো ভালো তো করতে পারে না, শুধু কিভাবে গাল মন্দ করা যায় সেটুকুই জানে। ঠিক বলেছো তুমি, আমি আবার কিছু করতে চাই কাকিমা, তুমি দেখো কি করা যায়। তুই বরং সময় করে একদিন আমার বাড়ি আয়, সবাই মিলে কি ভালো হয় সেটা বরং আলোচনা করব, তোর কাকাও থাকবে।
শুনেছি আজকাল নাকি খুব ক্যাচাল করে বেড়াস। এইগুলো করে তোর কি লাভ হয় শুনি? কে এসব তোমাকে বললো বলো তো? এগুলো কোথায় গিয়ে সব শোনো? হ্যাঁ, কোথায় আর শুনবো, কানে তো আসে সবই। আমাকে তো চিন্তায় চিন্তায় থাকতে হয়। শোনো মা, এসব নিয়ে তোমার তো চিন্তার কিছু নেই। গায়ে পাজি শয়তানের অভাব নেই, ওদের কথা শুনবে না তুমি, বুঝলে? তা না শুনে কি উপায় আছে বল দেখি। মা তো, এই জন্যই আমার বুকে এসে লাগে কথাগুলো। বুঝেছি, ওই নচ্ছার গোপাল বুঝি তোমার কানে দিয়েছে সময়। বেটা তো একটা ঠক জোচ্চোর। কি বলছিস তুই এসব? গোপাল কেন আমাকে বলতে যাবে? আর গোপাল মোটেই এরকম ছেলে নয়। ওরা তো বরং স্বামী স্ত্রীতে মিলে বুদ্ধি আর পরিশ্রম করে একটু একটু করে উন্নতি করছে। কেন যে সব ছোট লোককে টানো আমার সামনে? আর শোনো মা, আমাকে ডিঙিয়ে কেউ মাথা উঁচু করে চলবে তা আমি মানতে পারবো না। শোন বাবা, এই সমস্ত হিংসে বাদ দিয়ে একটু কাজে মন দে। আমি কাজ করি না তো কি করি? গায়ের সমস্যাগুলো ঘুরে ঘুরে আমাকেই তো দেখতে হয়, তাই তো আমাকে নিয়ে এত সমস্যা সবার। তোকে অত মানুষের সমস্যা দেখতে হবে না। তুই আগে নিজে কিছু কর। অন্যে কি করলো না করলো ওইসব দেখা তো তোর কাজ নয়। তুমি এসব বুঝবে না, আমাকে সব দিকে নজর দিয়ে চলতে হয়। তোকে কিছু বললে তুই তো কোনো কথাই কানে তুলিস না, শুধু তর্ক আর তর্ক। কনে তোলবার হলে তো তুলবো। এবার অন্তত এসব বাদ দে বাবা, মানুষের পিছনে আর লাগিস না। ধ্যাৎ, তোমার কি এসব ছাড়ার কথা থাকে না বুঝি? হ্যাঁ হ্যাঁ। পলাশ এলি? আয় বাবা, বস। এই বসছি কাকিমা। তোমরা কি আমার জন্য কিছু ভাবলে? তোর কাকাকে তো কালকে বললাম। কি গো, একটু বলো না ও কি করবে? তোর কথা শুনবার পর থেকে মনটা খারাপ হয়ে গেল। আসলে ওই খগেন এত বাজে লোক, পুরো গায়ের মানুষ অতিষ্ঠ, কারোর ভালো দেখতে পারে না। ও মাঝে মাঝে আমাকে কথা শোনায় কাকা, ওই জন্য আমি বাইরে বের হতে পারি না। আমাকে একটা কিছু পরামর্শ দাও তো। তোকে কি কাজ করতে দিই বলতো, সেটাই একটু ভাবছি। কেন, বাজারে একটা জিলিপির দোকান দে না, ভালোই তো চলবে। পলাশ, বাবা কিন্তু ভালোই বলেছে, তুই বরং জিলিপির দোকান দে, বেশ ভালো চলবে। কিন্তু আমি তো জিলিপি তৈরি করতে জানি না, কিভাবে করব? আরে, এককালে আমি জিলিপির দোকান দিয়েছিলাম, এখন বয়স হয়েছে তাই আর পারি না। আমি তোকে বসে থেকে সব শিখিয়ে দেব। তাহলে এটা করাই ভালো হবে দাদু, কিন্তু সমস্যা হলো আমার হাতে একদম টাকা নেই। আচ্ছা, আপাতত আমি টাকা দিচ্ছি, তুই শুরুটা কর, তারপর ধীরে ধীরে শোধ করিস। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব কাকা। চলো আজকে সব জিনিস কিনে আনি গে তবে। এই নিয়ে যান, নিয়ে যান, গরম গরম গুড়ের জিলিপি নিয়ে যান, রসে ভরা সুস্বাদু গুড়ের জিলিপি। এই কত করে কিলো গো তোমার জিলিপি? বেশি না দাদা, 10 টাকা কিলো। নিয়ে যান, একবার খেলে আর ভুলবেন না। তো একটা থালায় দাও তো আধা কিলো, এখানে একটু খাই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, একটু দাঁড়ান। এই নিন। কি দারুণ স্বাদ গো তোমার জিলিপির, বেশ ভেজেছো তো। এমন গুড়ের জিলিপি অনেক দিন পর খেলাম, আহা, একেবারে মুখে লেগে থাকবার মতো। ওপরওয়ালার আশীর্বাদ দাদা, সবে শুরু করলাম, আপনারা এসে খেয়ে যাবেন কেমন? আরে তা আবার বলতে হবে, রোজ আসবো তুমি দেখো। এই কি হে খগেন, এসো এসো, তুমি দুটো খেয়ে যাও। না না, আমার তারা আছে, ওসব জিলিপি খাওয়ার সময় নেই। আর জিলিপি কি কোনো খাবার হলো? বেটা তবে এই ব্যবসা ধরেছে, দাঁড়া তোর ব্যবসা করাচ্ছি। আরে যাও যাও, পরে আবার পস্তাবে। এমন গরম জিলিপি কেউ না খেয়ে থাকে বলো? জিলিপি দেখছি যে শেষ, আমাকে 2 কিলো জিলিপি দাও তো। একটু দাঁড়ান দাদা। দাদু একটু তাড়াতাড়ি ভাজো না, লোক দাঁড়িয়ে আছে। এই যে হয়েছে হয়েছে, নিয়ে যা, এনে দাও দাও। এই নিন দাদা, একেবারে গরম গরম পেলেন একেবারে। হ্যাঁ, দেখে একটা খেয়ে, এই মুখটা পুরো রসে ভরে গেল যে, খুব সুন্দর হয়েছে। এই চালাও চালাও, চালিয়ে যাও। আশীর্বাদ করবেন দাদা, নতুন দোকান তো।
এই খগেন দা কেবল এসে দাঁড়িয়ে আছো, কখন থেকে দাঁড়িয়েছে বলো তো? চুপ চুপ, আস্তে কথা বল, আগে মুখটা ভালো করে বেঁধে নে। আমার গামছা দিয়ে মুখ ঢাকতে হয় কেন? তুই বড্ড বেশি কথা বলিস, যা বলছি তাই কর আগে। আচ্ছা আচ্ছা করছি। শোন, যে জন্য তোকে ডাকা, এই পাজির পাটকাটি গোপাল তোকে একদিন বাকিতে জিনিস না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, মনে আছে? মনে আছে, সে কি আর এত সহজে ভোলা যায়? ওই পাজির পাতানো ভাতিজাকে দিয়ে বেটা তৈরি করেছে এই জিলিপির দোকান। দিন দিন বেটা লোভের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তা কি আর বলে, আমার তো সেদিনের পর থেকে ওই পাজিটার মুখ দেখলেই মাথায় রক্ত ওঠে গো। বাকি চাওয়ায় আমায় দূর দূর করে বের করে দিয়েছিল। তবে এখন বোঝ, যদি এই মুদির দোকানের পাশে ওই জিলিপির দোকান স্থায়ী হয়, তবে তো ওর দাপটে বাজারে আসাই যাবে না। তবে এখন কি করা যাবে? এখন একটাই সমস্যার সমাধান, বেটার জিলিপির দোকানটা আগুন লাগিয়ে দেওয়া। আমার তো বড় ভয় করছে দাদা। কিসের ভয়? আরে আরে, চল চল, হাতে লাগিয়ে দে, চল। দোকানের জিনিসগুলো কি করবো গো? ওগুলো কাঁধে করে নিয়ে যাব, আর বাকিগুলো তো আগুন দেয় না, না কেরোসিন। দাও দাও, ওগুলো চারিদিকে ছিটিয়ে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো হাতে নেই, আমি দেশলাইয়ের কাঠিটা মেরে ফটবো, বুঝলি? আচ্ছা, আমি এই নিচ্ছি, তুমি তবে তাড়াতাড়ি করো। সাবধান, এই কথা যেন দুজনের বাইরে আর কারোর কানে না যায়। এ কি কাকা বাবু, আমার দোকানের এই সর্বনাশকে করলো গো। কালকে রাতেই রেখে গেলাম, আমার এর মধ্যে দোকানটা পুড়ে ছাই করে দিল। এখন আমি কি করে চলবো কাকা? এটাই তো শেষ ভরসা ছিল। বলি, একটা অসহায় ছেলের মুখের আহার কেড়ে নিতে কারোর কি বাঁধলো না? কোন মায়ের কুসন্তান এমন করলো কে জানে। তোমার থেকে ধার করে একটু শুরু করলাম কাজটা, আজকে এক রাতেই পথে বসিয়ে দিল কাকা। আমার তো আর কিছুই রইলো না গো। কোন শয়তানের বাড়া ভাতে ছাই দিয়েছিলিস তুই? এভাবে তো আর চলা যায় না রে, মানুষের এত হিংসে। কি গো, তোমরা তো চিৎকার করছো যে? উমা, এই যে দেখছি দোকানটা পুরো ছাই করে দিয়েছে। ভাবলাম আজকে একটু শ্বশুর বাড়ি জিলিপি নিয়ে যাব, এ তো সর্বনাশ। মানে কে করে গেল? আমি তো কারোর অন্যায় করিনি, বেকার একটা ছেলে একটু কাজের আশায় শুরু করলাম কাজটা, এখন এত বড় ক্ষতিটা। পাজি লোকেদের কি আর ন্যায় অন্যায় বোধ আছে? কি আর করবে, সৃষ্টিকর্তাকে বিচার দিয়ে রাখো। আমি এই অন্যায়কারী পাজিকে অবশ্যই ধরবই। তুই কাঁদিস না বাবা, আমি প্রয়োজনে আবার তোকে সাহায্য করব। এই কাজ যেই করুক, সে ধরা একদিন পড়বেই, তুই চিন্তা করিস না। হে সৃষ্টিকর্তা, তোমার উপর সব ছেড়ে দিলাম, তুমি আমাকে রক্ষা করো। চল চল, বাড়ি চল, আর ভেঙে পড়িস নাই। ওপরওয়ালা ঠিক সমাধান করবেন সবকিছু। বাবা পলাশ, এই দোকান পোড়ায় বড় ষড়যন্ত্র হয়েছে। আমার মনে হয় কাছের কেউই এ কাজ করেছে, কিন্তু কে এমন করতে পারে আমার মাথায় তো কিছুই আসছে না কাকা। আমার দু একজনকে সন্দেহ হচ্ছে, তবে এখন ঠিক বলা হবে না। মনের কথা মনে থাক। মনটা খুব খারাপ হয়ে আছে, কি করে যে কি হয়ে গেল। তুই কি আর জানতে পারবি বাবা? লোকে যদি ক্ষতি করে তাহলে কি করবি? এই গোপাল, আমাকে একটু তেল দাও না গো। দেখি বোতলটা দে। এই নাও। কি ব্যাপার, এই বোতল তুই কোথায় পেলি? কোথায় পেলাম মানে? এটা আমার বাড়ির বোতল। মিথ্যে কথা বাদ দে পলাশ, এদিকে আয় তো। দেখ এই বোতলটা দেখ, এটা তোর দোকানে আমি দিয়েছিলাম না? নীল বোতলে খালি খাপ লাগানো, আর মানে আমি বুদ্ধি করে লাল খাপ লাগিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ কাকা, এটা তো আমার দোকানেরই। চুলোর পাশে থাকায় একটা কোণা তুবড়ে গেছিল। লোকটা রে, সত্যি করে বল, তুই কোথায় পেলি বোতলটা? ইয়ে মানে গোপাল, তুমি আমাকে সবাইকে বলবে না তো? সত্যি বললে বলবো না, না হলে কিন্তু। এই শোনো শোনো, সেদিন রাতে খগেনদা আমাকে ডেকে এনে দোকানে আগুন দিয়ে জিনিসগুলো চুরি করিয়ে নিয়ে যায়। তোমার দুটো পায়ে পড়িয়ে, আমার কোনো দোষ নেই। তোর দোষ আছে কিনা আগে খগেনকে ডেকে আনা হবে, তারপর সব প্রমাণ হবে। শয়তানের দল, এত বড় পাজি তোরা।
ছি 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 খগেনদা, তুমি এমন নোংরা কাজটা করতে পারলে? পলাশ তোমার ছেলের মতো, আর তার সব শেষ করে দিলে। যখন আমার কাজ ছিল না তখন প্রতিদিন অপমান করতে, আর যেই আমি কাজ শুরু করলাম সেই তুমি ক্ষতি করলে। বলি, মনে তোমার এত বিষ আমার জানা ছিল না। আমি আসলে তোদের উন্নতি থেকে হিংসে করতে করতে এমন করে ফেলেছি। এমন কাজ আর করা ঠিক হয়নি রিয়া বাবু, আর করবো না। চুপ কর তুই। মানুষকে লেলিয়ে দিয়ে এখন বাচ্চা বয়সী ছেলের স্বপ্ন শেষ করে দিয়ে আবার কথা বলছিস? হাত জোর করছি ভাই, ভাই হাত জোর করছি, ক্ষমা করে দে ভাই, আর করবো না ভাই, ছেড়ে দে ভাই। ক্ষমা চাইলে হয় না, আজকে তোর বিচার গ্রামবাসী করবে। আপনারা সবাই বলুন এই শয়তানটাকে কি করা যায়। যে দুজন মিলে আগুন দিয়েছে না, ওদের দুজনকে মানে গায়ে গরম তেল ঢেলে দাও। আরে ভাই ফুটি রে, আমার কোনো দোষ নেই, আমায় ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। থাম, তোদের ক্ষমা করবার ব্যবস্থা করছি। পলাশ, তেলটা গরম করতো। ওরে ছেড়ে দে বাবা, এসব কোনোদিন করবো না রে বাবা, এবার আমাদের ছেড়ে দে বাবা। চুপ। এই পলাশ, নিয়ে আয় দেখি গরম তেলের পাত্রটা। এবার দুটোকে বাঁধ, এই তেল মাথায় ঢাল। ওরে ওরে মরে গেলাম রে, ওরে বাবা, উড়িয়ে চলে গেল রে। দাদা বাঁচাও, ওরে বাবা, ও আমি আর করবো না।